শিখছেন অবশ্যই শিখব দেখে চলে যায় দেখো কেমন লেগেছে মাছগুলো অবশ্যই আমরা এরকম করে থাকি এগুলো এরকমই লাগাবো এগুলো বিছন রুই আর কাতলা না হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মাছ ছাড়বো, প্লাস হচ্ছে ছোট মাছ বাজারে কিনতে যাব আমি, কারণ আমি রাজশাহীতে নিয়ে যাব ছোট ছোট বিলের মাছগুলা। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটি। তানসিব এই যে সব এলোমেলো করে রাখছে, ও যেখানে যাবে সেখানে সব। এটা হচ্ছে দেশি মোরগ, দেখা দেশি মোরগ হাজার বড় হোক না কেন এই যে এটা চাবাইতে ভালো লাগে হাড্ডি। এই তার ছোটবেলায় ঝুলু খাইতাম না, এর তোমাকে ঝুলু খাইতে হবে না, ঠাস করে পড়ে যাবে এখন। আলু নিয়ে এসে রাখছে। আরে দেখো, এই দেখো হাঁসের ঘর। এখানে ডিম আছে না? এখন না, এটা হাঁসের ঘর। সকালবেলা ডিম পাওয়া যায়। এখানে মাছগুলো দেখো, অ্যাকোরিয়াম অনেক লাগাইছে, অনেক হইছে। এই যে বাচ্চা হইছে, এই যে বাচ্চা, এই যে বাচ্চা, কত বাচ্চা দিছে। সেদিন এগুলো ওরা খাই একবারে পেট টোপা করে আছে। তবে হচ্ছে আমাদেরও ইনশাআল্লাহ সামনে যখন বাড়ি হবে আমরা ছাদে এরকম অ্যাকুরিয়াম রাখবো, তাই না? আমার শ্বশুর বাড়িতে হচ্ছে সবই অবস্থা ফাঁকা, কেউ থাকার মানুষ নেই। মানে আমরা আসলে কোন বাসায় শুভ, যেই বাসায় ইচ্ছা সেই বাসায়, মানে কেউই থাকে না, শুধু হচ্ছে তানসিব রাজত্ব করে বেড়ায়। বড়াব্বা বড়াম্মা এরা ছাড়া সব ভাই বোনেরা সবাই। আর অনেকেই বড়াব্বা বড়াম্মার কথা বলছেন, তারাও আছে, কোথাও যায় নাই। ভিডিওতে হয়তো দেখাই, এর আগের ভিডিওতে দেখাইছি। হ্যাঁ, মাছ নিয়ে আসা হয়েছে, সব বিলের মাছ, নদীর মাছ আর হচ্ছে বিলের মাছ। মাছ কোটার জন্য এখন হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে। এই মাছটা খুলো দেখো, আম্মা ডাকতে গেছে, যে মানুষ ডাকতে গেছে, গোটা এলাকার মানুষ নেই, সে ভাই কাটা হবে আজকে। আব্বা দেখেন, আব্বা মাছ দেখেছেন কোনদিন? দেখি যান আনাম আবার পানির মধ্যে জেতা দিছে। এই মাছ আর এই মাছ সেম, দেখছো তাজা তাজা জাল মাছে। দেখো এই দেখো নড়ছে, এখানে দিলে তাজা হবে, তাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ। ওটা ফ্রি দিছে। হ্যাঁ, এরা আমরা চ্যাং বলি না ভাইয়া, কি জানি বলে, গেড়া মাছ বলে আমাদের এদিকে। এই মাছ অত সহজে পাওয়া যায় না, দাম অনেক কম। রাবু এটা 110 টাকা নিছে। না আর নিয়ে আসতেই থাকছে না মাছ, টাটকা মাছ, বিলের মাছ না, দুর্গাদা বিলের মাছ ওইদিকে। আর এগুলা মনে হয় নদীর না ভাই, পালাচ্ছে। এর কিন্তু জান হেভি শক্ত। তো গাইজ, আপনাদের কাছে কেমন লেগেছে মাছগুলো অবশ্যই জানাবেন। এটা থাকবে না, এটা ধরে উঠাও। অনেক মাছ আজকে, এগুলা সব রাবু বেচবে। এখন হচ্ছে শোনো, আমি তোমার পরে রাগ করে ওই মাছগুলা নিয়ে আসছি, বুঝছো? তুমি আজকে সব মাছগুলো কাটবে বসে থেকে। তো আসলে টাটকা টাটকা মাছ আমার শ্বশুরের এইদিকেই পাওয়া যায়, মানে এত সুন্দর ফ্রেশ মাছ। আমি আরো নিয়ে আসবো, কারণ এগুলো আমি নিয়ে যাব। এই যে লাভ দিতে চলে যায় দেখো, আগে ওগুলাই কাটো। এখানে আজকে কি রান্না হচ্ছে? গরুর মাংস উঠাই দিচ্ছে এখানে। আর এক পাশে হচ্ছে আমার বউ রান্না করছে, আর এক পাশে আব্বা, আর এক পাশে হচ্ছে আব্বা রান্না করছে। আব্বা এই যে মাছ রান্না করছে, দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। আর আম্মা গেছে হচ্ছে আমাদের জন্য দুধ নিয়ে আসতে। আমরা যেহেতু চলে যাব, তাই দুধ নিয়ে আসতে গেছে। এই পাশে মনে হচ্ছে ছোট মাছও আব্বা রান্না করবে। বাবা, আব্বাই তো ভালো রান্না করতে পারে। আব্বা, আপনি কি রান্না একা একাই শিখছেন? অবশ্যই শিখবো, দেখে দেখে শিখা আছে। ও, মজলিসের পাক করি। তাহলে মজলিসের পাক করা আব্বা। তো এখানে আপাতত ভ্রাম্যমান চুলা হয়েছে, কারণ যে বাড়ির কাজ চলছিল, ওইখানে চুলাটা যে শুকায় নাই তেমন ভাবে,
এখানে আরো সুন্দরভাবে ব্যবস্থা করা হবে। আর এই যে উঠানেরও হচ্ছে অর্ধেক পাকা করা হয়েছে, আর অর্ধেক বাকি আছে। তো বাড়ি ঘর ভাঙলে আসলে সবকিছু এলোমেলো হয়ে থাকে। সাজে তো একে একে রান্না হচ্ছে, দাঁড়াও। এই হলো আব্বার রান্না করা মাছ, আজকে দুপুরে খাবো, রিভিউ দিব। গরুর মাংস, ছোট মাছ এগুলো রান্না হবে। আম্মু হচ্ছে দুপুরবেলা তো আমি যাওয়ার সময় দুধ নিয়ে যাব, তো একবারে অত দুধ পাওয়া যায় না, তো দিনে দিনে নিয়ে এসে রাখছে আর কি। সে আর তুমি জোর করে পুকুরে নামাচ্ছ, আর নামবে না। ওই যে আমার বড় ভাবির হাত, আম্মার গোলা কি শেষ নাকি সব খাই? ওই যে আমরা বাসায় গেছিলাম, আমাদের জন্য নিয়ে গেছিল। আবার আর ছোট ছোট এই পুকুরে হচ্ছে আমার শ্বশুর কি ছাড়ছে, এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ছাড়ছে, কারণ হচ্ছে ওই যে ভাবিদের বাসার পানিটা এখানে পড়ে, মানে খামারের পানি এখানে পড়ে গরুর, এ কারণে এখানে গ্যাস করে পুকুরে। খামারের পানিটাও এখানে পড়ে। তো এখানে হচ্ছে ছাড়ছিল, কি জানি মাছ ছাড়ছিল, মরে গেছে, মরে গেছে। ইয়ে ছাড়ছিল, পাঙ্গাস ছাড়ছিল, তো সিলভার কাপ মরে গেছিল, পাঙ্গাস খেতেছে। এই যে পাঙ্গাস মাছের জান শক্ত। খেলেও বিক্রি করা হবে। পাঙ্গাস মাছ অনেকেই খেতে অনেক বেশি পছন্দ করে, ছোটবেলায় বিশেষ করে আমরা অনেক বেশি পছন্দ করতাম। টাটকা কুসু না, এইভাবে একবারে যে সবে নিয়ে এসে রাখছে, এভাবে চাপ চাপ হয়ে থাকে, তারপর এখান থেকে ভাঙ্গা হয়, যেভাবে ভেঙ্গে ভেঙ্গে ওই আগের ভিডিওতে দেখাইছি একটা। এখানে খুব সহজে রেখে দিচ্ছে, এটা যখন সময় পাবে তখন এটা করবে, কিন্তু অন্যদিকে হইলে এতক্ষণ চুরি করে নিয়ে যায়, তো নিয়ে চলে যায়। এভাবে এই যে পালা দিয়ে রাখছে, যেদিন ভালো লাগে সেদিন নিয়ে যাবে। আজকে ভালো লাগলো, আসলে হচ্ছে আমাদের শান্তি লাগে। বট গাছ। আজকে একটু এই বাসায় আসলাম, তানসিব হচ্ছে রুমের ভিতর আছে। নতুন বাসা, হ্যাঁ, অনেকে এই বাড়িটা তো জানেন। হ্যাঁ করা হয়েছিল, মানে ইউটিউবে তো আর রেগুলার না, মাত্র রেগুলার। এই বাসা কমপ্লিট হয়ে গেছে, থাকাও শুরু হয়েছে। মানে এই রুমে কেউ থাকে না, সব রুম পড়ে থাকে, এরকম কেউ থাকে না, মানে সব রুম এরকম করে পড়ে থাকে। এখানে আছে ওয়াশরুম, এই দরজাটা অনেকেই পছন্দ করছিল, হ্যাঁ অনেক বছর আগে ইউটিউবে। তারপরে এই যে ড্রয়িং ডাইনিং, আমাদের ড্রয়িং ডাইনিং এর চেয়ে বড় হবে না, তার থেকে হ্যাঁ আমাদের ড্রয়িং ডাইনিং এর থেকে অনেক বড় হবে, ইয়ে হবে, অনেক বড় হবে। ভাইয়ার দিক পাশে বলে বলতে হবে যে কত পাশে যে গাছ লাগাইছে ভাইয়া, অনেক এখানে সুন্দর হচ্ছে অনেক পেঁপে হয়েছে, পেঁপে গাছ, পেঁপে ধরছে। আর এইটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, কি এই সুন্দর যে এখানে আলু রাখছে, এই আলুগুলা বেছে বেছে রাখা হয়েছিল, এই আলুগুলার এখন গাছ হবে, বুঝছো? চকচক করছে। যেগুলা বড় হয়েছে সেগুলা মাঝখানে কেটে লাগাবে, আর যেগুলো ছোট সেগুলো এরকমই লাগাবে। এগুলো বিছন, হ্যাঁ এগুলা পিছন, এই যে এখানে নিয়ে এসে রাখা হয়েছে, এগুলো হচ্ছে ঢালতে হবে, মানে ফাঁকা জায়গায় এখানে রাখবে। আরেকটা জিনিস দেখা, এটা হচ্ছে গ্রামের, আমাদের গ্রামে এটাকে শামটা বলে, মানে খড় দিয়ে, শামটা কি আমাদের এদিকে বাড়ুন বলে, বাড়ুন। হ্যাঁ খড় দিয়ে বানায়, যে এগুলা ঝাড়ু দেওয়ার জন্য, মানে মাটির ঘর টর ঝাড়ু দেওয়ার জন্য। গাইস মাছ ছাড়া হচ্ছে পুকুরে, এই যে আস্তে আস্তে এই জায়গা তো বেশি গভীর না, না চলে যাবে, সব চলে যাবে। তানসিব তুমি ফিশ নিবা? হ্যাঁ নিবা না? যখন হবে তখন আমরা নেব। রুই আর কাতলা না ভাই? হ্যাঁ এগুলা সাইজ মোটামুটি বড়ই, একবারে ছোট না, এটা বড় হইতে বেশি সময় লাগবে না। আর জানো এই পুকুরটা এত সুন্দর, মানে পুরো বিলের মধ্যে একটাই পুকুর। হ্যাঁ না ওর পুকুরটা পচা, মানে ও বোঝায় নাই, সামনে যাও আমি বলছি। ও যে আমাদের গ্রামের বাড়ির যে পুকুরটা, ওই পুকুরটা নোংরা, তাই বলছে ওর পুকুরটা পচা। না বাবা, ওইটাও ভালো করে ফেলবো আমরা, ভালো করে ফেলবো পরিষ্কার বাবা, করে। ইনশাআল্লাহ সামনে আমরা ওটাতে বিগ বিগ ফিশ ছাড়বো। ওইটা তো বিগ বিগ আমরা ফিশ ছাড়বো, তুমি আর আমি মিলে ধরবো, ঠিক আছে? দেখছো তোমার ছেলে কত বুঝে এখন, হ্যাঁ যে ওই পুকুরটা ওর ওর পুকুরটা পচা।